আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকে আমরা রৌদ্রের দেখা পেয়েছি। আর রৌদ্রের দেখা পেয়ে খুবই ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের দেশের বন্যা পরিস্থিতিটা কিছুটা ভালোর দিকে, পানি কমে যাচ্ছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আশা করছি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। দেশের এই পরিস্থিতিতে ভিডিও করব, ভয়েস ওভার করব ওইরকম মন মানসিকতাই ছিল না, যেই জন্য আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো যেহেতু আগের ভিডিও করা ছিল সেটা আজকে আপনাদের সাথে ভয়েস ওভার করে শেয়ার করছি। সারাদিনই বলতে গেলে মোবাইল, টিভি, খবর এগুলো নিয়েই ছিলাম এই কয়দিন। কি হচ্ছে দেশের মধ্যে খুবই খারাপ লাগছিল। মেয়ে মানুষ বলে আমরা যেতে পারছি না। কিন্তু আমার খুবই ইচ্ছা করছিল যে আমাদের ভাইয়েরা যেরকমভাবে বন্যার্থীদের পাশে গিয়েছে, ওনাদের সাহায্য করছে, আমারও ইচ্ছা করে এরকম যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সহযোগিতা পাঠানোর জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সকালে বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি। নুডলসটা সিদ্ধ করে নিয়ে যাব স্কুলে, জাইফার জন্য টিফিন, আর আবদুল্লাহকে খাওয়াবো। এটা কয়েকদিন আগের ভিডিও, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। আমার চ্যানেলের অবস্থা বেশি একটা ভালো না। এখন আমার উচিত হচ্ছে রেগুলারই ভিডিও আপলোড করা। আমি ভেবেছিলাম করব, কিন্তু এই কদিন যেহেতু করতে পারিনি, তো যাই হোক এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও শেয়ার করার জন্য। আর আপুরা অনেক অনেক প্রশ্ন করেছেন, আপনারা অনেক অনেক প্রশ্ন করেন আমার হ্যান্ডমেডের কাজ নিয়ে। বিশেষ করে বিছানার চাদর নিয়ে অনেক প্রশ্ন পাই আমি। তো বিছানার চাদরগুলো হচ্ছে আমি চাদর হিসাবে এখন থেকে কিনে নিয়ে আসি। গজ কাপড়ও কেনা যায়, তবে আমি বিছানার চাদরগুলো চাদর, তারপর হচ্ছে ২টা বালিশের কভার সেলাই করা সহ এখন কিনে নিয়ে আসি। যেহেতু গজ কাপড় কিনলে আবার সেগুলো বানাতে হয়, সেটার হচ্ছে আবার এক্সট্রা একটা মজুরি দিতে হয়, আবার সময়েরও একটা ব্যাপার আছে, সেজন্য রেডিমেড কিনে নিয়ে আসি। আর সেলাইগুলো ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো আপনারা চাইলে গজ হিসাবেও নিতে পারেন, বা এভাবে রেডি বেডশিটও কিনে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। আর আপনাদের আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখতে পারেন এক কালারের বিছানার চাদর। এই চাদরগুলোর নাম হচ্ছে টুইল কটন কাপড়, বা অনলাইন থেকেও কিনতে পারেন। অনলাইনে বিভিন্ন পেজ আছে, তো আমি নির্দিষ্ট করে কোনো পেজের নাম বলবো না, যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না। তো আপনারা হচ্ছে ফেসবুকে অনেক পেজ আছে, সেখান থেকে একটু যাচাই বাছাই করে কিনে নেবেন। সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে রাতের বেলা, আমি সবসময় রাতের বেলা রান্নাবান্না করে রাখি পরের দিনের জন্য। তো এখন হচ্ছে এখানে শুটকি ভুনা করছি, দেখতে পাচ্ছেন। তো পরের দিনের রান্নাবান্নাগুলো যদি রাতে করে নেওয়া যায় তাহলে অনেক ভালো হয়, মানে পরের দিনটা অনেক ফ্রি থাকা যায়, অনেক কাজ করা যায় আর কি, বেশি কাজ, বিজনেসের কাজ। তো এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। আর রাতের বেলা সব রান্না করার আরেকটা কারণও আছে, সেটা হলো আমাদের বাসায় গ্যাস থাকে না, আপনারা জানেন। সেজন্য রাতেই আমি রান্নাটা করে নিই। তো এখানে ইলিশ মাছ ভুনা করেছি, ডিম ভুনা করেছি, আর পুঁই শাক রান্না করেছি রুই মাছ দিয়ে, আর শুটকি ভুনা করছি। তো দেখতেই পাচ্ছেন সারাদিনের জন্য কিন্তু আমি রান্নাবান্না করে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে দিনের বেলা বাচ্চাদের জন্য ডিম ভাজি করব বা ভুনা করব আর কি। তো এই তো এইভাবে করে এই সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে একটা ছোট্ট ডিআইওয়াই করব, আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো আচারের জারের যে ঢাকনাটা সেটা ভেঙে গিয়েছে। তো জারটা পড়েছিল, বেশ বড় সাইজের একটা জার। তো আমার কাছে মনে হলো জারটা একটু কাজে লাগাই। জারটা হচ্ছে আমি যে সুপার ক্লেগুলো পাওয়া যায়, ফোম ক্লে নামেও পরিচিত, তো এই ক্লে দিয়ে আমি একটু ডেকোরেশন করে জারটা সাজাবো। তো এটার মধ্যে আমি চাইলে গাছ রাখতে পারবো, বা ক্যান্ডেলও রাখতে পারবো, বা আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোও রাখা যাবে। তো আমি হচ্ছে ক্লে দিয়ে প্রথমে ফুল বানিয়ে নিচ্ছি, ফুল, পাতা এগুলো বানিয়ে তারপরে আঠা দিয়ে লাগাতে হবে। তো আমার কাছে মনে হলো যে এইগুলো ফেভিকল আঠা দিয়ে লাগালে বেশ ভালো হবে, যেহেতু আমি ফার্স্ট টাইম ক্লে দিয়ে, মানে সুপার ক্লে দিয়ে কাজগুলো করছি। তো আমি যেই ক্লেগুলো বাসায় বানাই সেই ক্লেও কিন্তু আঠা দিয়ে লাগাতে হয়। তো আমি আবার ভেবেছিলাম যে এটা এমনিতেই বা হয়তো বা লাগানো যাবে। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ফেভিকল আঠাটা রাখবেন এই ক্লে লাগানোর জন্য। তো ফেভিকল আঠা দিয়ে লাগালে কাজটা আরও সহজ হবে গ্লুগানের চেয়ে।
তো যাই হোক, এখন হচ্ছে আমি পাতাগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পিড কমিয়ে রেখেছি ভিডিওর, যাতে আপনারা বুঝতে পারেন। খুবই সহজ বানানো, আর আমি কিন্তু মা মেয়ে মিলে বানিয়েছি। আমি আর জাইফা বানিয়েছি। আব্দুল্লাহও ছিল, ও ওর মতো করে খেলা করছে ক্লে দিয়ে। তো জাইফাও আমাকে হেল্প করেছে। ওদের আসলে অনেক বেশি আগ্রহ এই ক্লে দিয়ে ফুল বানানো বা বিভিন্ন জিনিস বানানো। তো আমি ক্লে নিয়ে আসার পরে ওরা ওদের মতো করে ক্লে দিয়ে খেলা করছে, অনেক বেশি পছন্দ করেছে। তো এখন যেহেতু পরীক্ষা, সেজন্য এখন আর ক্লে আনবো না আমি। পরীক্ষা শেষ হলে আবার ওদেরকে কিনে দিব। অনেক আপুরাই হয়তো ক্লের প্রাইসটা জানতে চাবেন, অনেক যাদের আশেপাশে নেই। তো তাদের জন্য বলে দিচ্ছি, আমি 12টা এনেছি এক বক্স। তো 12টা হচ্ছে 100 টাকা দিয়ে এনেছি। আর সিঙ্গেল একটা করে কিনা যায়, সেটা একটা হচ্ছে 10 টাকা করে। তো একসাথে 12টা কিনলে ভালো, 2টা ফ্রি পাচ্ছেন। তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। তো যেহেতু পাইকারি তো আর কিনছি না, তো বেশি হলেও কিছু করার নেই। তো যে প্রাইস সেই প্রাইসটা দিয়েই আনতে হয়েছে। এখানে বার্গেনিং করে লাভ নাই, যা নিয়ে কমাবে না দাম। তো নেক্সট আপনাদের সাথে আরও অনেকগুলো ডিআইওয়াই ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। তো আমার সাথেই থাকবেন আপনারা। আর যারা এখন পর্যন্ত ভিডিওর সাথে আছেন, তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। অনেক আপুরাই আমার কাছে প্রাইস জানতে চান, প্রতিদিনই আপনারা কমেন্ট করছেন ভিডিওগুলোতে। আসলে আমি কিন্তু কখনোই আপনাদেরকে ভিডিওতে বা কমেন্টে কখনোই প্রাইস বলতে পারবো না, এটা ইউটিউব রুলসের বাইরে। আমি কিন্তু অনেকবার বলেছি, আপনারা প্রাইস সম্পর্কে বা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাইলে আপনাদেরকে আমার পেজে যোগাযোগ করতে হবে। আমার পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন। আর আমার পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেই সাথে পিন কমেন্টে আমি দিয়ে দিব। তো আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রাইস সম্পর্কে বা হ্যান্ড পেন্টিং সম্পর্কে, রং সম্পর্কে কিছুটা হলেও ধারণা আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো যাই হোক, বিভিন্ন রকমের ফুল বানাচ্ছি দেখতে পাচ্ছেন। আর জাইফাও কিন্তু এখানে অনেকগুলো ফুল বানিয়েছে। জাইফার ফুলগুলো বেশ সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে এগুলো আমি লাগিয়ে ফেলবো গ্লুগান দিয়ে। আর আমার গ্লুগানটা নষ্ট হয়ে গেছে। তো গ্লুগানের স্টিকগুলোই আমি মোম দিয়ে একটু গরম করে লাগিয়েছি। আমার একসাথে 10টা বা 12টা স্টিক আমি এনে রেখেছিলাম। তো অনেকগুলো স্টিক যেহেতু আছে, তো এইভাবে করে কাজ করছি। গ্লু গানটা অনেক বেশি প্রয়োজন একটা বাসার মধ্যে, অনেক কাজেই কিন্তু লাগে। তো গ্লু গানটা খুলে যাচ্ছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফেভিকল দিয়ে এই কাজগুলো করার জন্য। ফেভিকল দিয়ে করলে ভালো। আর আমি যেহেতু গ্লু গানটা এরকম আঠা করছিলাম মোম দিয়ে গরম করে নিচ্ছিলাম, সেজন্য কাজ করতে আমার একটু প্রবলেমই হচ্ছিল। তো যাই হোক, এখন কাজটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেক বেশি কালারফুল, এজন্যই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি নিজেই কিন্তু ক্লে বানাতে পারি, কিন্তু অলসতা করে আর বানাইনি, কিনে নিয়ে এসেছি। আর এই ক্লেগুলো বেশ ভালোই, মন্দ না। তো নেক্সট কিন্তু আরও ডিআইওয়াই ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই আমার সাথেই থাকবেন। তো সবার কাছে আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ এই বন্যা পরিস্থিতির জন্য আমাদের কিছু অর্ডার আমরা পিছিয়ে দিয়েছি। দেশের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক, আর কোনো কাজই আমি হাতে এখন ওঠাতে পারছি না। তো পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে আবার আপনাদের সাথে আমি সব কাজ শেয়ার করব, আমার হ্যান্ড পেইন্টিংয়ের কাজ। আর যে সব ডেলিভারিগুলো এখন পর্যন্ত দিতে পারছি না সময় মতো, সেগুলো সময় মতো পেয়ে যাবেন, একটু সময় দেন। আর আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।